আমরা জানলাম যে অযোগ্যতা হলো একটার বেশি তৃতীয় বিভাগ থাকে। এখন প্রশ্ন হলো যে আসলে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ বা তৃতীয় বিভাগ আসলে আমরা কিভাবে বুঝবো? আমাদের তো বুঝতে হবে যে আসলে কোনটা কোন বিভাগ, নাহলে আমরা জানবো কিভাবে যে আসলে আমরা পরীক্ষার জন্য যোগ্য কি যোগ্য না। তো তার জন্য দেখেন, এটাও আমাদের ওই 50-এর সার্কুলার থেকে নেওয়া, একদম রিলায়েবল সোর্স থেকে। আপনি দেখেন যে গ্রেডিং সিস্টেম পিএসসি কিভাবে করে, আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে এই জিনিসটা। তাহলে আপনার জন্য এটা খুবই সহজ হবে বের করা আপনি কোন বিভাগে আছেন বা আপনার রেজাল্ট কোন বিভাগে। দেখেন যে বিশ্ববিদ্যালয় যে স্কেলে বর্তমানে 4 বা 5 স্কেল দুইটাই হইতে পারে সিজিপিএ প্রদান করে, সেই সিজিপিএ স্কেলকে 80% সমান নম্বর ধরতে হবে। তো আপনারা এটা কিন্তু খেয়াল করেন, সিজিপিএ স্কেলকে 80%-এর সমান নম্বর ধরতে হবে। তারপর দেখেন কি বললো, উক্ত নম্বরের অনুপাতে অর্জিত সিজিপিএ নম্বরের শতকরা নম্বরে রূপান্তর করতে হবে। তার মানে আমরা যেই জিনিসটা আগে বের করব 80% ধরে ওইটা শতকরা রূপান্তর করব। তখন দেখেন তা যদি 60% বা তদুর্ধ হয় তখন আমরা ওইটাকে কি বলবো, প্রথম শ্রেণী। যদি 45 থেকে বেশি হয় কিন্তু 60 থেকে কম হয় তাহলে ওইটাকে বলবো আমরা দ্বিতীয় শ্রেণী। যদি 33% থেকে বেশি কিন্তু 45% থেকে কম হয় তখন আমরা ওইটাকে বলবো তৃতীয় শ্রেণী। চলেন আমরা পরের স্লাইডে যাই, ব্যাপারটাকে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। দেখেন এখানে দেওয়া আছে যে আমরা কোন সূত্রটা ব্যবহার করে এটা বের করতে পারি। এটাও পিএসসির ওয়েবসাইট থেকে নেওয়া। আমরা উপরে যেহেতু 80% বললো, উপরে নেব 80, নিচে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুসৃত সিজিপিএর স্কেল, এটা 4ও হতে পারে 5ও হতে পারে। মাল্টিপ্লাই করবো আমরা এই জিনিসকে কি দ্বারা, গুণন করবো হচ্ছে আমাদের সিজিপিএ দ্বারা। তাহলে আমরা কি পেয়ে যাব, অর্জিত শতকরা নম্বর। তো দেখেন ফর এক্সাম্পল, যদি সিজিপিএ স্কেল 4 হয়, তার মধ্যে কেউ 3 পেয়ে থাকে, তাহলে আমরা কি করব, উপরে তো 80 নিব যেহেতু 80% মার্কস, নিচে নিব কি আমাদের 4 যেহেতু 4-এর স্কেলে সিজিপিএ। তো এটাকে মাল্টিপ্লাই করব কি দিয়ে, যে তার অর্জিত সিজিপিএ, এখানে দেখেন অর্জিত সিজিপিএ কত 3, তো মাল্টিপ্লাই করলে দেখা গেছে যে এখানে কত 60% নাম্বার আসতেছে। তো আমরা যদি পূর্বের স্লাইডে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে এখানে দেখেন 60% বা তদর্থ মানে কি প্রথম শ্রেণী। তো আমরা এটা থেকে বলতে পারি যে তার অর্জিত ফলাফল প্রথম শ্রেণী বা বিভাগ বলে গণ্য হবে। এখন ধরেন ফর এক্সাম্পল কারো বিশ্ববিদ্যালয় যদি সিজিপিএ 5 স্কেলে দেয়, তাহলে আমাদের কি হবে এই ক্ষেত্রে, নিচে শুধু 5টা পরিবর্তন হবে, উপরে 80% মার্কস নিব। ধরেন সে 5-এর মধ্যে পেলো হচ্ছে 3, তো আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। দেখেন এখানে কত আছে 48%। তো আমরা যদি এই চার্টের সাথে মিলাই, দেখেন এটা কোথায় পড়ে, 45 থেকে বেশি কিন্তু হচ্ছে 60 থেকে কম, তার মানে দ্বিতীয় শ্রেণী। তো আমরা বলতে পারি যে এই ফর্মুলা ইউজ করে আপনার কোন গ্রেডে আছেন বা কোন শ্রেণীতে আপনার রেজাল্ট এটা বের করতে পারবেন। এখন বের করার পরে আপনার কাজ কি, যে আপনি মিলাবেন আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্স এই তিনটার মধ্যে কোনোটা কি তৃতীয় গ্রেড আছে কিনা। যদি একটা তৃতীয় গ্রেড থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি পরীক্ষায় বসতে পারবেন। যদি একের অধিক তৃতীয় গ্রেড থাকে তাহলে আপনার আর বসার সুযোগ নেই।